কাসিম শাহ হুজুরের আগমন। এই 6 বছরের বাচ্চাটা মসজিদের পাশে ওর মায়ের কবরের উপরে শুইয়া রইছে। মায়ের কবরের উপরে শুইয়া শুইয়া কান্না করে, ডাক দিয়া বলে, মা তাকাইয়া দেখো, আমার আর কেউ আদর করে না। ওই সিলেটে গেছিলাম, আমার এক মোহাব্বতের ভাই বলে, হুজুর আমার একটা বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, 5 বছরের একটা বাচ্চা রাইখা গেছে। বাবা বুঝাবার জন্য বলি, মিথ্যা কোনো কথা না। ওই বাচ্চাটা বলে, হুজুর রাত্রবেলা আমার ছোট বোন ওর খালার কাছে ঘুমাইতে দিলাম, কিন্তু হুজুর আমরা রাত্রবেলা সবাই ঘুমাই, এই বাচ্চাটা ঘুমায় না, শুধু মা মা কইয়া ডাক দেয়। কারণ এই বাচ্চাটা ছোট হইলেও বুঝতে পারে এর মায়ের শূন্যতা। কারণ ডানে ভাবে খালা, মামা, ফুপু, চাচা, আত্মীয় স্বজন দেখা যায়, কিন্তু একজন নাই, সে হইল মা। বলে, হুজুর একদিন রাত্রবেলা বাচ্চাটারে আমরা ঘরে খুঁজিয়া পাই না, প্রায় ভোর রাত্রে 3টার দিকে হুজুর উইঠা দেখি আমরা দরজাটা খোলা। এই 6 বছরের বাচ্চাটা দরজাটা খুলিয়া হুজুর আমরা খুঁজতে খুঁজতে যাইয়া দেখি এই 6 বছরের বাচ্চাটা মসজিদের পাশে ওর মায়ের কবরের উপরে শুইয়া রইছে। মায়ের কবরের উপরে শুইয়া শুইয়া কান্না করে, ডাক দিয়া বলে, মা তাকাইয়া দেখো, আমার আর কেউ আদর করে না। বলে, হুজুর আমি ওরে একটা নতুন জামা কিনিয়া দিলাম, সান্ত্বনা দেওয়ার জন্য বলে নতুন জামা কিনিয়া দিলাম। এবার এই 6 বছরের বাচ্চাটা জামাটা হাতের ভিতরে নিয়ে বলতেছে, মামা এই জামাটা পরিধান কইরা প্রথমে আমার আম্মুকে আমি দেখাতে চাই। বলে, হুজুর আমি কি করব? সান্ত্বনা দেওয়ার জন্য ওকে ওর মায়ের কবরের পাশে নিয়ে গেলাম। এবার এই 6 বছরের বাচ্চাটা নতুন জামাটা পইরা ওর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়া বলে, মা তুমি তাকাইয়া দেখো আমি নতুন জামা পরছি। কার মা নাই বাবা নাই, চোখের পানি ফালাও। এই ময়দান থেকে কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, বাসায় গিয়া কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আবার এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই। কার মা বাবা না, এইখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, উস্তাদরা আছেন। একটা ছাত্র উস্তাদের ভিতরে আমার মাওলা মায়া লাগাইয়া দিছে, রাডার লাগাইয়া দিছে, সেন্সর। একটা ছাত্রকে যখন একটা শিক্ষক, যখন উস্তাদ ছাত্রকে যখন একটা বেতের আঘাত করে, ওই ছাত্রটা যখন কান্না করিয়া ফেলায়, উস্তাদ তখন সহ্য করতে পারে না। পরে আবার ছাত্রটাকে ডাক দিয়া বলে, ভুলে তোকে আমি মারিয়া ফেলাইছি। এবার ওস্তাদটা পাশের রুমে গিয়ে আবার একলা একলা কান্না করে। মা সন্তানের জন্য কত মায়া মায়া। এরপরেও যদি কান্না না আসে, চক্ষু বন্ধ করিয়া ভাবো, কার মা নাই, কার বাবা নাই। কার মা বাবাকে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরের ভিতরে ফালাইয়া রাখছো। একটু মা বাবার কথা স্মরণ করিয়া কাঁদো। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়। কারণ মা হইল দুনিয়ায় একজন আপন, স্বার্থ ছাড়া ভালোবাসে মা। এই যে বাবা সারা দুনিয়ার মানুষ দেখলো, গত পরশু দিনকে যেই বাসটা পদ্মা নদীর ভিতরে চইলা গেছিল, একটা ছোট বাচ্চা যখন উপরে আসলো, ওই বাচ্চাটা জীবিত আসার পরে সাংবাদিকদের কাছে বলতেছেন, আমার মা জানালার ভিতর থেকে আমাকে বাহির করিয়া দিছে, কিন্তু আমার মা আসতে পারে নাই। যেই মা নিজের জীবন বাজি রাখিয়া তোমারে বাঁচাইল, ওই মা বাবার উসিলায় দুনিয়ায় আসছো সন্তান। আজকে কার মা বাবারে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। বাবা কত জায়গায় যাই, কত মানুষ বলে, হুজুর আমার মা নাই বাবা নাই। ওই সিলেটে গেছিলাম, আমার এক মোহাব্বতের ভাই বলে, হুজুর আমার একটা বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, 5 বছরের একটা বাচ্চা রাইখা গেছে। বাবা বুঝাবার জন্য বলি, মিথ্যা কোনো কথা না। ওই বাচ্চাটা বলে, হুজুর রাত্রবেলা আমার ছোট বোন ওর খালার কাছে ঘুমাইতে দিলাম, কিন্তু হুজুর আমরা রাত্রবেলা সবাই ঘুমাই, এই বাচ্চাটা ঘুমায় না, শুধু মা মা কইয়া ডাক দেয়। কারণ এই বাচ্চাটা ছোট হইলেও বুঝতে পারে এর মায়ের শূন্যতা। কারণ ডানে ভাবে খালা,
খালা মামা ফুপু চাচা আত্মীয় স্বজন দেখা যায়, কিন্তু একজন নাই, সে হইল মা। বলে হুজুর একদিন রাত্রবেলা বাচ্চাটারে আমরা ঘরে খুঁজিয়া পাই না, প্রায় ভোর রাত্রে 3টার দিকে হুজুর উইচা দেখি আমরা দরজাটা খোলা। এই 6 বছরের বাচ্চাটা দরজাটা খুলিয়া হুজুর আমরা খুঁজতে খুঁজতে যাইয়া দেখি এই 6 বছরের বাচ্চাটা মসজিদের পাশে ওর মায়ের কবরের উপরে শুইয়া রইছে। মায়ের কবরের উপরে শুইয়া শুইয়া কান্না করে, ডাক দিয়া বলে মা তাকাইয়া দেখো, আমার আর কেউ আদর করে না। বলে হুজুর আমি ওরে একটা নতুন জামা কিনিয়া দিলাম, সান্ত্বনা দেওয়ার জন্য বলে নতুন জামা কিনিয়া দিলাম। এবার এই 6 বছরের বাচ্চাটা জামাটা হাতের ভিতরে নিয়ে বলতেছে মামা এই জামাটা পরিধান কইরা প্রথমে আমার আম্মুকে আমি দেখাতে চাই। বলে হুজুর আমি কি করব? সান্ত্বনা দেওয়ার জন্য ওকে ওর মায়ের কবরের পাশে নিয়ে গেলাম। এবার এই 6 বছরের বাচ্চাটা নতুন জামাটা পইরা ওর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়া বলে মা তুমি তাকাইয়া দেখো আমি নতুন জামা পরছি। কার মা নাই বাবা নাই চোখের পানি ফালাও। এই ময়দান থেকে কেউ মাকে মা বলিয়া ডাক দিবা বাসায় গিয়া, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আবার এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই। কার মা বাবা নাই? এইখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, উস্তাদরা আছেন। একটা ছাত্র উস্তাদের ভিতরে আমার মাওলা মায়া লাগায়া দিছে, রাডার লাগায়া দিছে, সেন্সর। একটা ছাত্রকে যখন একটা শিক্ষক যখন উস্তাদ ছাত্রকে যখন একটা বেতের আঘাত করে, ওই ছাত্রটা যখন কান্না করিয়া ফেলায়, উস্তাদ তখন সহ্য করতে পারে না। পরে আবার ছাত্রটাকে ডাক দিয়া বলে ভুলে তোকে আমি মারিয়া ফেলাইছি। এবার ওস্তাদটা পাশের রুমে গিয়ে আবার একলা একলা কান্না করে। মা সন্তানের জন্য কত মায়া মায়া। আমার মাওলা বলে বান্দা বান্দি দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চাইতেও আমি মাওলা তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। এ বান্দা বান্দি আজকে এই ময়দানের ভিতরে তওবা করিয়া ফেলাও। জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা 2টা হাত জাগাইয়া ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাসিম ঈসা হুজুরের আগমন। এত পাষাণ কেমনে হইলা বাবা? তোমার আমার চোখে আজকে পানি নাই। গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। এ পাথরও কিন্তু আমার মালিকের ভয় কান্না করেন। আমার মাওলা সূরা বাকারার 10 নম্বর পৃষ্ঠায় জানায়া দেন, 1 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। হে বান্দা বান্দি তোরা কি দেখো না দুনিয়ায় কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয় জাহান্নামের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয় টাস টাস করিয়া ফাটিয়া যায়। এ পাথর হইয়াও যদি কান্না করতে পারে, সাহাবায়ে কেরাম যদি জান্নাতে টিকিট পাওয়ার পরেও যদি কান্না করতে পারে, আমার মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করে, জিবরাইল আমিন পর্যন্ত জাহান্নামের ভয় কাঁদে। তুমি আমি মানুষ হইয়া কি এত নেমক হারাম হইলা রে বাবা? জিবরাইল আমিন একদিন নবীর কাছে আইসা কান্না শুরু করিয়া দিল, এমন সময় কখনো আসে না। নবী ডাক দিয়া বলে ভাই জিবরাইল আপনি কেন কাঁদেন? জিবরাইল আমিন বলে নবী আমার আজকে আমার মাওলা আমাকে জান্নাত জাহান্নাম দেখাইছেন। জান্নাত আমার মাওলা এত নাজ নেয়ামত দিয়া বানাইলো, এত সুন্দর করিয়া সাজাইলো, বিবরণ দিয়া কোনোদিন বোঝানো যাবে না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়া আমার মাওলা বানাইছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই কথা বলার পরে আমার মায়ার নবীও কান্দে।
জিবরাইল আমিনও কাঁদে। এবার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আমিন আপনি কেন কাঁদেন? আপনি তো আমার মাওলার সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্না করেন? জিবরাইল আমিন বলে, নবী আমার, ইবলিসও তো মাওলার সম্মানিত ফেরেশতা ছিল। ইবলিসের ব্যাপারে আমার মাওলার চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা। আমি জিবরাইলের ব্যাপারে কি উপায় হবে? এবার বলার পরে জিবরাইল আমিন চইলা গেল। নবী কান্না করতে করতে মসজিদে নববীর দিক রওনা করলেন। নবী এবার মসজিদে নববীতে গিয়া দেখেন কিছু আনসারি সাহাবী মসজিদের ভিতরে আনন্দ ফুর্তির ভিতরে লিপ্ত আছেন। নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা কি মৃত্যুর কথা বইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল। জিবরাইল আমিন যেই জাহান্নামের বিবরণ দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিতাবের ভিতরে আসছে, ওই দিন থেকে আমার মায়ার নবী ইন্তেকালের আগ পর্যন্ত আর কোনোদিন মুখ বইরা জোরে হাসে নাই। আমার মায়ার নবীও যদি কান্না করতে পারে, তুমি আমি কেন কাঁদতে পারবা না রে বাবা? পারবা না? চক্ষু বন্ধ করিয়া ভাবো, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া বন্ধ করা যায় না। দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়া বন্ধ করা যায়, কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। আর আমার মাওলা সূরা বাকারার 4 নাম্বার পৃষ্ঠায় জানায় দেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, হে বান্দা বান্দি আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। পাথরও আমার মালিকের ভয় কান্না করে, তুমি আমি মানুষ হইয়া কেন কাঁদতে পারবা না রে বাবা? এরপরেও যদি কান্না না আসে, চক্ষু বন্ধ করিয়া ভাবো, কার মা নাই, কার বাবা নাই। কার মা বাবাকে 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরের ভিতরে ফালাইয়া রাখছো। একটু মা বাবার কথা স্মরণ করিয়া কাঁদো। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়, কারণ মা হইল দুনিয়ায় একজন আপন, স্বার্থ ছাড়া ভালোবাসে মা। আজই এই ময়দান থেকে আজকে তওবা করিয়া গুনাহ মাফ করিয়া আমরা বাসায় যাব। কারা কারা আর একবার 2টা হাত জাগাইয়া ডাক দেন আল্লাহ, দিল থেকে আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন।